আব্দুল্লাহ হারুনের জাহাঙ্গীরের লোক, আমরা ফ্যাসিস্টের লোকের ইউসুফ সাহেবের লোকের প্যানেল চেয়ারম্যানের বহিষ্কার চাই। স্বৈরাচার সরকারের মেম্বার দুলাল মেম্বারের বিরুদ্ধে আমাদের আকাব্বর ইউনিয়ন থেকে নিবন্ধন করা হচ্ছে, তাকে যে নমিনেট দেওয়া হচ্ছে এটা আমাদের আকাব্বর ইউনিয়নের জনগণ কোন রকম মেনে নিতে পারছে না। আকাব্বর ইউনিয়নের জনগণ চায় না যে ফ্যাসিস্ট সরকারের একজন লোক চেয়ারম্যানের দায়িত্ব, প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করুক। জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে ২ নং আকাব্বর ইউনিয়নের সাধারণ জনগণ একত্রিত হয়েছি এবং আমাদের সাংবাদিক ভাইরাও এখানে উপস্থিত আছেন। আমরা যে ফ্যাসিস্ট সরকারের আমাদের যে দূষর যাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে, বিগত চেয়ারম্যান সাহেব উনি মামলাজনিত কারণে উপস্থিত না থাকায় আমাদের কিছু মুরাদনগরের ক্ষমতাধর দূষর ফ্যাসিস্টদেরকে নিয়ে ইউনো মহোদয়ের দিয়ে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করে তার বিরুদ্ধে আজকে তাকে বহিষ্কার এবং তার বিরুদ্ধে আজকে আমরা মানববন্ধন করছি। সম্মানিত উপস্থিতি, আজকে যে মানববন্ধন হচ্ছে এই মানববন্ধন ফ্যাসিস্ট সরকারের, আওয়ামী লীগ সরকারের ইউসুফ আব্দুল্লাহ হারুনের জাহাঙ্গীরের লোক, আমরা ফ্যাসিস্টের লোকের ইউসুফ সাহেবের লোকের প্যানেল চেয়ারম্যানের বহিষ্কার চাই। আমরা কি বহিষ্কার চাই? আমরা বহিষ্কার চাই। সম্মানিত উপস্থিতি, আমরা ইউনো অফিসের একজন সরকারি কর্মকর্তার প্যানেল চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। আমরা দেখতে চাই, আমরা কি বহিষ্কার চাই? আমরা কি বহিষ্কার চাই? এই মুহূর্তে বহিষ্কার চাই, বহিষ্কার চাই, বহিষ্কার চাই, এই মুহূর্তে বহিষ্কার চাই। এই বলে আমার বক্তব্য শেষ করতে আসসালামু আলাইকুম। আজকে যেই নিবন্ধন আরম্ভ করা হচ্ছে আমাদের 14, 18, 24-এর স্বৈরাচার সরকারের মেম্বার দুলাল মেম্বারের বিরুদ্ধে আমাদের আকাব্বর ইউনিয়ন থেকে নিবন্ধন করা হচ্ছে, তাকে যে নমিনেট দেওয়া হচ্ছে এটা আমাদের আকাব্বর ইউনিয়নের জনগণ কোন রকম মেনে নিতে পারছে না। তাকে আমাদের আকাব্বর ইউনিয়নের সর্বস্তরের জনগণ থেকে এক দাবি দুলালের পদত্যাগ পরিষ্কার। আরো বলতে চাই, আমাদের 21টা ইউনিয়নের চেয়ারম্যানের মধ্যে আমাদের আকাব্বর ইউনিয়নে এরকম কোন স্বৈরাচার সরকারের কোন প্রতিনিধি চেয়ারম্যান, এরকম কোন প্রতিনিধি আমাদের আকাব্বর ইউনিয়নে দেওয়া হয় নাই। এগুলি আমরা আকাব্বর ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমরা এটা বরদাস্ত করে নেব না। এবং আরো দৃষ্টিতে বলতে চাইতেছি, ইউনো স্যার আপনি যার পরামর্শে তাকে নমিনেট দিয়েছেন এটা আপনি প্রত্যাহার করেন। যদি আপনি প্রত্যাহার না করেন আমাদের আকাব্বর ইউনিয়ন থেকে 21টা ইউনিয়ন পর্যন্ত লড়া পড়ে যাবে, তখন কিন্তু আপনি কারো সামালতে পারবেন না। এই ব্যাপারে আপনাকে অনুরোধ করা হচ্ছে। আর দীর্ঘায়িত বেশি করে বলতে চাই না। আমাদের আকাব্বর ইউনিয়ন সন্তুষ্ট একজন লোক আপনি প্রতিনিধি বানান, তাতে আমরা সমর্থন দিয়ে দেবো। এই বলে বুঝেছি, আমরা ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধি আমরা মানব না, আরো কিছু করলে আমরা মানা সম্ভব না। এই বলে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। প্রিয় এলাকাবাসী এবং উপস্থিতি সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন গত
2024 সালে আজকে 4 আগস্ট সারা বাংলাদেশ ফ্যাসিস্ট সরকারের পতনের দাবিতে এক দফা দাবিতে উত্তাল ছিল। সেই 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আজকে সেই 4 আগস্ট আমরা আজকে আবারও আরেক ফ্যাসিস্ট সরকারের দূষণের বহিষ্কারের দাবিতে অপসারণের দাবিতে রাজপথে নামতে হয়েছে। এটা আমাদের জন্য দুঃখজনক এবং লজ্জাজনক। উপস্থিতি, আপনারা জানেন সারা বাংলাদেশে ফ্যাসিস্ট মুক্ত হলেও মুরাদনগর এখন পর্যন্ত ফ্যাসিস্ট মুক্ত হয়নি। ফ্যাসিস্টরা মুরাদনগরে আবার নানান ভাবে তাদের আধিপত্য বিস্তার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে এখান থেকে আমরা প্রধান উপদেষ্টা বরাবর এবং উপদেষ্টা পরিষদের সকল সদস্যবৃন্দ যারা আছেন আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধ করব, আমরা ফ্যাসিস্ট সরকারের এই দূষণকে আমরা লড়াই করে ফ্যাসিস্ট সরকার উঠিয়েছি। এই ফ্যাসিস্ট সরকারের দূষণকে আমরা আবার বসানোর জন্য নয়। আজকে প্যানেল চেয়ারম্যান দুয়াল মেম্বারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় আমাদের 2 নং আকবপুর ইউনিয়নবাসী অত্যন্ত মর্মাহত এবং খুবই ফেটে উঠেছে। আমরা আজকে এখান থেকে উপজেলা নির্বাহী স্যারের কাছে অনুরোধ করব, আপনারা যাচাই বাছাই করে 7 জন সকলের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিবেন। পাশাপাশি এই দুয়াল মেম্বারকে অধিসত্বর বহিষ্কার করার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। উপস্থিতি, আমি একটা কথা বলতে চাই, এই জুলাই আগস্ট এত ত্যাগ, এত তিতিক্ষা, এত রক্ত জোড়া মাসের মধ্যে এই একটা স্বৈরাচারের দোসরকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা এত ত্যাগের বিনিময়ে, শত শহীদের রক্তের বিনিময়ে, 1,500 লোকের রক্তের বিনিময়ে, 50,000 লোক আহত রক্তের বিনিময়ে আজকে এই স্বৈরাচারের দোসর একটা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হবে। এটা 2 নং আকবপুর বাসী মেনে নেব না, আমরা পারি না। উপস্থিতি, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমাদের আবেদন থাকবে, এই যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে নিয়োগ দেওয়া হয়েছে, আমি স্পষ্ট করে বলতে চাই সে একজন ফ্যাসিস্টের দোসর, তাকে অনতিবিলম্বে বহিষ্কার করে নতুন একজন, সে ফ্যাসিস্টের গডফাদার। তার আমলে বিএনপি অন্যান্য দলের বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে তার নেত্রী মামলাগুলো হয়েছে। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বহিষ্কার দাবি করছি। উপস্থিতি, আমি আবার বলতে চাই, এই জুলাই আগস্ট একটা রক্ত ঝরা মাসের মধ্যে কিভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই একজন স্বৈরাচারের দোসরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করলো আমাদের বোধগম্য নয়। তাকে বহিষ্কার দাবি করছি। তাকে উপজেলার মাননীয় নির্বাহী উপজেলা কর্মকর্তা, আপনার কাছে আমাদের বিনীত আবেদন, আপনি এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনতিবিলম্বে বহিষ্কার করে নতুন একজন নিয়োগ দেওয়ার জন্য আপনার কাছে আমরা আহ্বান জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। একজন লোক সে ক্ষমতায় আসুক, উপজেলার আমরা সর্বোচ্চ যে প্রতিনিধি মুরাদনগর উপজেলার যে নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ, আমরা চাই এই ফ্যাসিস্ট সরকারের এই আকবপুর ইউনিয়নের জনগণ চায় না যে ফ্যাসিস্ট সরকারের একজন লোক চেয়ারম্যানের দায়িত্ব, প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করুক। প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করার মতো যোগ্যতা তার নাই। এই ঐতিহ্যবাহী আকবপুর ইউনিয়নের জনগণ আমরা চাচ্ছি যে এই ফ্যাসিস্ট সরকারের একজন লোক এই প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব থেকে তাকে অতি সত্বর বহিষ্কার করা হোক। আপনারা সবাই রাজি তো? এই আকবপুর ইউনিয়নের এই ঐতিহ্যবাহী ইউনিয়নে তার মতো একজন লোক দিয়ে সেই প্যানেল চেয়ারম্যানের দায়িত্বটি পালন করা যথাযথ হবে না। আমরা মুরাদনগর উপজেলার কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি যেন অতি সত্বর সেই দুলাল মেম্বারকে বহিষ্কার করে মুরাদনগর উপজেলার একজন সুযোগ্য কর্মকর্তাকে নিয়োগের মাধ্যমে সেই ঐতিহ্যবাহী আকবপুর ইউনিয়ন পরিষদের সেবার মান ফিরিয়ে আনার জন্য আকবপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করছি যেন আমরা এই ফ্যাসিস্ট সরকারের সেই প্যানেল চেয়ারম্যানকে বাদ দিয়ে উপজেলার একজন প্রশাসন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার জন্য। আপনারা সবাই একমত?